আমরা যে দুরূদ শরীফ পাঠ করি এতে আমাদের লাভ কি, ফজিলত কি, কেন আমরা নবীর প্রতি দুরূদ পাঠ করি, তার ফজিলত কি, তার বরকত কি, তার ফায়দা কি, এই বিষয়গুলো আজকের এই খুতবার ভিতরে আসছে। প্রথমে আমরা একটা হাদিস এখানে নিব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে অনেকে দুরূদ পড়তে অনীহা প্রকাশ করে। আমরা যারা বেশি বেশি করে নবীজিকে দুরূদ এবং সালাম পাঠ করতে চাই, পাঠ করি, এজন্য আমাদেরকে তারা টিটকারি করে, ব্যঙ্গাত্মক করে, আমাদের বিভিন্ন ভাষায় তিরস্কার করার চেষ্টা করে। আমরা কেন নবীর প্রতি দুরূদকে আমরা কেন এত গুরুত্ব দেই, কেন আমরা নবী নবী করি, এই বিষয়গুলো আজকের এই খুতবার ভিতরে আসবে। প্রথমে আমরা নবীর প্রতি দুরূদ শরীফ না পড়লে কি ক্ষতি, অসুবিধা কি, কি সমস্যা, এই হাদিসগুলো আমরা আগে এখানে উপস্থাপন করব, তারপরে দুরূদের ফজিলতের হাদিসগুলো আমরা আনব। প্রথমে তিরমিজি শরীফ থেকে এখানে একটা হাদিস আসছে আজকের খুতবায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিবা আনফু রাজুলিন যুকিরতু ইনদা ফালাম ইউসাল্লি আলাইয়া, রাওয়াহু তিরমিজি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের ভিতরে এই হাদিসটি তিনি বলেছেন যে, যেই ব্যক্তির নিকট, যার নিকট আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার প্রতি দুরূদ পাঠ করল না, সে যেন ধ্বংস হয়ে যায়। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে কেউ যদি দুরূদ তার উপরে পাঠ না করে, আমার প্রাণের নবী বলেছেন সে যেন ধ্বংস হয়ে যায়। এখানে তাহলে এই দুরূদের ফজিলত না পড়া কত যে ক্ষতি, আমরা একটা হাদিস থেকে এখানে বুঝলাম। এই জন্য তো আমরা বেশি বেশি করে নবীর উপর দুরূদ এবং সালাম পাঠ করার চেষ্টা করে থাকি। আরেকটা হাদিস এখানে আসছে, এই হাদিসটা রওয়ায়াত করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা এখানে তিনি রওয়ায়াত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের বিষয়ে এই হাদিসটা, ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ইন্না দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইইন হাত্তা তুসাল্লি আলান নাবিকা, রাওয়াহু তিরমিজি। ওমর ইবনুল খাত্তাব এই হাদিসটা যিনি রওয়ায়াত করেছেন, তো ওমরের সম্পর্কে আমাদের দুই একটা কথা বলতেই হয়। ওমর হচ্ছে এমন ব্যক্তি যেই ওমর সম্পর্কে আমার প্রাণের নবী বলেছেন, লা নবিয়া বাদি লাউ কুনতু নবিয়ান ফাহুয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রাণে বলেছে আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আল্লাহ সুবহানাহু তাআলা আমার পরে কাউকে নবী বানাতেন, আল্লাহ পাক হযরত ওমরকে আল্লাহর নবী বানিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমরের সম্মান, ওমরের মর্যাদা আমার প্রাণের নবী কতটুকু উপরে তুলে দিয়েছেন। ওমর হচ্ছে এমন ব্যক্তি যাকে শয়তান পর্যন্ত ভয় পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দরজার ভিতরে শয়তানের সাথে কথা বলতেছেন। এমন সময় ওমর আসতেছে। এই ইবলিস শয়তান আমার প্রাণের বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চললাম, আর এখানে থাকতে পারবো না। নবী বললেন, কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমর আসতেছে এই রাস্তা দিয়ে আপনার কাছে, আর এইখানে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইবলিস চলে গেল। ওমর ইবনুল খাত্তাব নবীজির কাছে আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর তো স্তম্ভিত হয়ে গেল, কি ব্যাপার?
আমার দিকে তাকিয়ে নবীজি হাসতেছেন। আমার জামাগুলো এলোমেলো হলো নাকি, তিনি বারবার একটু কেমন যেন অস্বস্তি বোধ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পিতা আপনার কদমে কুরবানি হোক। হ্যাঁ নবী, কি হয়েছে আমার কি অপরাধ? আমার প্রাণে বললে, ওমর, ইন্না শাইতানা ইয়াখাফু ওমরা, তুমি হচ্ছে ওমর এমন ব্যক্তি যাকে শয়তান পর্যন্ত ভয় পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি তিনি রওয়ায়াত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমার উপরে দুরূদ পাঠ করা না হয়, ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছে না। আকাশ এবং জমিনের মাঝখানে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ এবং জমিনের মাঝখানে এটা ঝুলন্ত থাকে, আল্লাহর দরবার পর্যন্ত এই দোয়াটা পৌঁছেই না। যদি আমাদের এই দোয়াগুলো আল্লাহর দরবারে না পৌঁছে, আমরা যতই দোয়া করি, সেই দোয়া দিয়ে আমাদের কোনো ফায়দা আসতে পারে কখনো না। দুরূদের ফজিলত অনেকগুলো হাদিস আসছে, সবগুলো তো আর এখানে আলোচনা করা যাবে না। আমরা কেন নবীর প্রতি এত দুরূদ পড়ি, কী কারণে? এখানে আমার হাতে একটি কিতাব আছে, মুকাশশাফাতুল কুলুব। এটা লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবের 56 পৃষ্ঠায় এখানে দুরূদের একটা ফজিলত এনেছেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির একজন মহিলা ছিল, হুজুরকে অনেক ভালোবাসতেন, হাসান বসরিকে ভালোবাসতেন। তার একটা কন্যা সন্তান ছিল, অত্যন্ত আদরের। হঠাৎ করে তার কন্যাটি ইন্তেকাল হয়ে গেল, মৃত্যুবরণ হয়ে গেল। এখন মেয়ের মৃত্যুতে মা অত্যন্ত দুঃখিত হলেন, ব্যথিত হলেন, অস্থির হয়ে গেলেন। মা চিন্তা করলেন, আমার এই আদরের মেয়েটা না জানি কি অবস্থায় আছে। এক পর্যায়ে হাসান বসরির কাছে বললেন, হুজুর, আমি তো আমার মেয়েকে ভুলতে পারি না, আপনি আমাকে এমন একটা আমল দেন যাতে করে ওই আমলটাকে করলে আমি স্বপ্নের ভিতরেও যেন আমার মেয়ের সাথে সাক্ষাৎ হয়, আমার মেয়ে কি অবস্থায় আছে এটা যেন আমি জানতে পারি। হাসান বসরি আল্লাহর ওলি, তিনি একটা আমল দিলেন যে এই আমলটা তুমি করো। মা এই আমলটা করতে লাগলো। অল্প দিনের ভিতরেই স্বপ্নের ভিতরে তার মেয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মা দেখতেছে মেয়ে একেবারে কালো, আচ্ছন্নপঞ্জ, কৃষ্ণ কালো চেহারা, শিকল দিয়ে তার মেয়েকে আবদ্ধ করে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে মা স্তম্ভিত হয়ে গেল, ব্যথিত হলো। পরের দিন হাসান বসরির কাছে এসে বলল, হুজুর, আপনার আমল তো আমি করেছি, আমি স্বপ্নে তো আমার মেয়েকে এই অবস্থায়, শিকলবন্দি অবস্থায়, অত্যন্ত দুর্দশা অবস্থায়, বিপদগ্রস্ত অবস্থায় আমি দেখেছি। আপনি আমার মেয়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মেয়েকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই অনুরোধ করে মহিলা চলে গেল। হাসান বসরি নিজেও একটু ব্যথিত হলেন যে মহিলাটি আমাকে এত ভালোবাসে আর তার কন্যার এই অবস্থা, যাক আল্লাহ রাব্বুল আলামিন তার ফায়সালা করবেন। কিছুদিন পরে হঠাৎ করে ওই মহিলাকে, হাসান বসরি ওই মহিলার কন্যাকে দেখলেন যে একটা সুন্দর একটা বাগানের ভিতরে, সেই সুন্দর পরিবেশে একটি সুন্দর চেয়ার কুরসির উপরে বসে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি বলল, তুমি কে? ওই কন্যা বলতেন, হুজুর আমাকে চিনেন না? আমি তো ওই মহিলার কন্যা, আমার মা আপনাকে ভালোবাসতো আর মাকে ছেড়ে আমি এই পরকালে চলে এসেছি। তাহলে তোমার মা বলেছে তুমি নাকি কষ্টে আছো, আমি তো দেখতেছি তুমি এই বাগানের ভিতরে সুন্দর চেহারে, আরাম আয়েশে, জান্নাতি পরিবেশে আছো। কিভাবে এটা সম্ভব হলো? তোমার মা কি মিথ্যা বলেছে না আমি ভুল দেখতেছি? ওই কন্যাটি বলল, হুজুর
আমার মায়ের কথাও সত্য, আর আপনি এখন যা দেখেছেন সেটাও সত্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি বললেন, তাহলে এটা কিভাবে সম্ভব হলো? কন্যাটি বলল, হুজুর, আমি সত্যই বিপদগ্রস্ত ছিলাম, জাহান্নামের শাস্তি ভোগ করতেছিলাম। যেখানে আমাকে এই কবর দেওয়া হয়েছে, এই কবরের পাশ দিয়ে একজন বুজুর্গ ব্যক্তি এই কবরের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন, আর এই কবরের পাশে তিনি দাঁড়িয়ে আমার প্রাণের নবীকে তিনি দুরূদ শরীফ পাঠ করেছেন আমার নবীর প্রতি, আর দুরূদ শরীফ পাঠ করে আমাদের জন্য দোয়া করেছেন। ওই দুরূদের উসিলায় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে এই কবরটাকে জান্নাতি পরিবেশ করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করলে কবরের আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ মাফ করে দেয়। আর এই জন্য তো আমরা নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করার চেষ্টা করি, সালাম দেওয়ার চেষ্টা করি, আমরা দিতেই থাকব। যারা নবীর দুশমন তারা যতই দুরূদ সালাম বেদাত নাজায়েজ হারাম তারা ফতোয়া দিবে, আমরা কখনো নবীর দুরূদকে সালামকে আমাদের অন্তর থেকে দূরীভূত করা সম্ভব নয়। আরেকটা হাদিস আসছে তাফসিরে ইবনে কাসিরের 9ম খণ্ডে সূরা আহজাবের তাফসিরে দুরূদের ফজিলতে আরেকটি কথা আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মুবারক থেকে মসজিদে নববী আসলেন, তার চেহারায় আনন্দের ভাব প্রস্ফুটিত হলো, খুশি খুশি ভাব, আনন্দ। কারণ কেউ যদি আনন্দিত হয়, খুশি হয়, তার চেহারার ভিতরে তার প্রভাবটা দেখলেই সেটা বুঝে পার। আর সাহাবীদের এটা বুঝতেও মোটেও কোনো অসুবিধা হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনন্দ অবস্থা দেখে সাহাবারাও খুশি হলেন। তাদের মনের ভিতরে আগ্রহ আসলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন কেন, আনন্দিত হলে কেন, বিষয়টা কি, আসল জিনিসটা কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে তো আজকে খুব খুশি খুশি আনন্দিত মনে হচ্ছে, তার কারণ কি? আমার প্রাণের নবী বললেন, সাহাবারা, কিছুক্ষণ আগে আমার কাছে জিব্রাইল এসেছিল এবং জিব্রাইল এমন একটা সংবাদ দিয়েছে যে সংবাদ শুনে আমি খুশি হয়ে গেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীগণ, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কি সংবাদ আপনার কাছে দিয়েছেন যেই সংবাদ শোনার পরে আপনি খুশি হয়ে গেছেন, আনন্দিত হয়ে গেছেন? আপনি তো এমনি উজ্জ্বল, আপনার চেহারা আলোকিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি সেই সংবাদ জিব্রাইল আপনাকে দিয়েছেন যেই সংবাদে আপনি খুশি হয়ে গেছেন? আমাদেরকে অনুগ্রহ করে সেই সংবাদটি আমাদেরকে জানিয়ে দেন। আমার প্রাণের নবী বললেন, হে সাহাবারা শুনো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পূর্বে আমার সাথে সাক্ষাৎ করেছে। আর জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীর কাছে আমি এসেছি, আসমান থেকে ওহী নিয়ে এসেছি, সংবাদ নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সংবাদ আমাকে দিয়ে পাঠিয়েছে, কোন নবীর জন্য এমন সংবাদ আমার আল্লাহ পাঠ করেন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী যখন এই কথা বললেন, সাহাবাদের আকর্ষণ আরো বেড়ে গেল।
কি সেই সংবাদ? আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবীর কাছে এমন সংবাদ আসে নাই যেই সংবাদটা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। না জানি কি সংবাদ দিয়েছেন, এটা শোনার জন্য সাহাবাদের আগ্রহ আরো বেড়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি সেই সংবাদ যেই সংবাদ একমাত্র আপনার কাছে এসেছে, আপনি খুশি হয়ে গেছেন? আমার প্রাণের নবী বলেন, সাহাবারা শোনো, কিছুক্ষণ আগে জিব্রাইল আসলো, আর জিব্রাইল এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, যারা আপনাকে ভালোবেসে আপনার উপরে কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করে দেন। সাহাবারা খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আমার প্রাণে বললেন, সাহাবারা শোনো, আরেকটা সংবাদও আমার আল্লাহ আমাকে দিয়েছেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই সংবাদটা কি? আমার প্রাণে নবী বললেন, হে সাহাবারা শোনো, কিছুক্ষণ আগে জিব্রাইল আসলো, ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই সংবাদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা খুশির সংবাদ আপনাকে দিয়ে যায়। নবী গো, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, আপনার কোনো উম্মত যদি আপনার উপরে একবার সালাম প্রদান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবেসে তার উপরে 10 বার আমার আল্লাহ সালাম দিয়ে দিবে। নবী গো, আপনাকে ভালোবেসে আপনার কোনো উম্মত যদি একবার আপনাকে সালাম দেয়, আমার আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দাকে 10 বার সালাম দেবে, ওই বান্দার উপরে রহমত নাজিল করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদ শুনে সাহাবারা খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম পাঠ করলে আমার আল্লাহ শুধু খুশি হন না, ওই বান্দার উপরে এত খুশি হন, এত রহমত হন, আমার আল্লাহ খুশি হয়ে গেলে দুনিয়ার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আমরা যতই নামাজ পড়ি, রোজা করি, যাকাত দেই, যা কিছু করি, সব কিছুর মূল হচ্ছে আল্লাহকে রাজি এবং করা, খুশি করা। যদি আমরা নামাজ পড়ে আল্লাহকে খুশি না করতে পারি, ওই নামাজ দিয়ে আমাদের কোনো ফায়দা আসবে না। যদি আমরা রোজা রাখি, ওই রোজার উপরে আল্লাহর সন্তুষ্টি না থাকে, ওই রোজা কোনো উপকার আসবে না। যতই যাকাত দেই, যতই দান সদকা করি, যত ইবাদত আমরা করি, সমস্ত ইবাদতের মূল ভিত্তি হচ্ছে আল্লাহকে খুশি করা। আর আল্লাহকে খুশি করার জন্যে সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আমার নবীর প্রতি দুরূদ এবং সালাম পাঠ করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর দুশমন যারা, তারা এই জায়গাতে হাত দিয়েছে। তারা বলে, নবীকে সালাম দেওয়া এটা বেদাত, নাজায়েজ, হারাম। তোমরা নবীকে সালাম দিবা না, না দিয়ে তাসবিহ পড়ো, নামাজ পড়ো, রোজা করো, যাকাত করো, যা পারো করো। তারা জানে নবীর প্রতি সালাম না দিয়ে, নবীর সাথে দুশ্মনী করে আমরা যতই নামাজ রোজা করি, ওই নামাজ দিয়ে হাসরের ময়দানে পার হওয়া যাবে না, যদি রাসূলের মুহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত কোন সময় হবে? আমার নবী বললেন, কিয়ামত কোন সময় হবে, তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এমন কোনো ইবাদত নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, এমন কোনো ইবাদত নাই যেই ইবাদত দিয়ে আমি কিয়ামত হয়ে গেলে পরকালে নাজাত পেতে পারবো। এরকম কোনো ইবাদত আমার কাছে নাই। তবে আমার কাছে শুধু একটাই আছে, আমি নবী আপনাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী শোনো, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, তবে আমি তো আবু বকরের মতো আমল করতে পারি না, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না। ওমরকে ভালোবাসি, কিন্তু আমি তো ওমরের মতো জিহাদ করতে পারি না, তাসবিহ তাহলিম করতে পারি না, এত ইবাদত আমি করতে পারি না। আমার প্রাণের নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, তুমি যদি আবু বকরকে ভালোবাসো, ওমরকে যদি ভালোবাসো, তাদের মতো আমল তুমি যদি নাও করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কারণে কাল হাসরের ময়দানে তোমাকে তাদের সাথে তোমার হাসর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি, বেশি বেশি করে দুরূদ সালাম পাঠ করতে পারি, তাহলে রাসূলের সাথে আমাদের হাসর হবে। আর রাসূলের সাথে যদি আমাদের হাসর হয়, নবীর শাফায়াত যদি আমাদের নসিব হয়, কেবলমাত্র পরকালে নাজাতের আশা করতে পারি। আর না হলে নবীর শাফায়াত যদি আমরা না পাই, আমরা নামাজ রোজা ইবাদত যতই করি না কেন, ওই ইবাদত দিয়ে হাসরের ময়দানে পার হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য আমরা যেন রাসূলকে ভালোবাসতে পারি, তার উপর বেশি বেশি দুরূদ সালাম পড়তে পারি, কবরে যেন নবীকে পাই, হাসরে যেন নবী পাই, নবীর শাফায়াতের অধিকারী যেন আমরা হতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নসিব করে দেন। সকলে পড়ছে আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না এখন পড়ে নেন।